টাকা দিয়ে চাকরির পরীক্ষার প্রশ্ন কিনেও আপনি এই দেশে সেভ না। এই লাল সবুজের দেশে আপনি টাকা দিয়ে প্রশ্ন কিনেও আপনি সেভ না। আপনার এই যে সর্বশেষ রেলের যে পরীক্ষা হলো আপনার 516 পদের, সেখানে পিএসসির কর্মকর্তারা আপনার 700 লোকের কাছে প্রশ্ন বিক্রি করছে। তাই আপনার পদ আছে 516 আর পিএসসির কর্মকর্তারা প্রশ্ন বিক্রি করলো 700 জনের কাছে। তার মানে কি আপনি টাকা দিয়ে প্রশ্ন কিনে 184 জনের চাকরি হচ্ছে না। তাই যাই বলতে হবে রিয়েল পিওর অথেন্টিক হকালালি কথা বলতে হবে। এই লাল সবুজের দেশ বাংলাদেশ, আজ যে বঙ্গবন্ধু যে এই দেশটি স্বাধীন করছে, বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতো তাহলে বলতো যে আমি দেশটা স্বাধীন করলাম কার জন্য? চোরের জন্য। তাই বঙ্গবন্ধু যে ক্ষোভ করে বলেছিল যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। আপনি চিন্তা করেন পিএসসি যার উপর সবার মানুষের আস্থা থাকে, সেই পিএসসির মতন জায়গা থেকে যদি চাকরির পরীক্ষা প্রশ্ন আউট হয় বা যদি প্রশ্ন বিক্রি করে, তাহলে দেশের প্রতি বা কোন প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস থাকবে? এই বিষয়টা আপনাদের একটু শোনাই, তারপরে আমরা একটু বিস্তারিত একটু আলোচনা করি। আগে এই বিষয়টা আপনাদের একটু শোনাই। সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে অর্থাৎ পিএসসি অধীনে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের প্রায় 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। এমনকি সর্বশেষ 46তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আপনি তাহলে চিন্তা করতে পারছেন যে পিএসসির প্রতি মানুষের সবচাইতে আস্থা থাকে এবং যে পিএসসি আপনার বিসিএস ক্যাডারের মতন যে পরীক্ষাগুলো হয় তারা সেই প্রশ্ন করে এবং সেই পরীক্ষা নেয়। আর বিসিএস ক্যাডার থেকে যারা উঠে আসে সারা দেশ পরিচালনা করে, দেশের ফার্স্ট ক্লাস অফিসার, সেকেন্ড ক্লাস অফিসার, সেই সব অফিসার যদি টাকার বিনিময়ে প্রশ্ন কিনে আপনার তারা যদি এই আপনার বিসিএস ক্যাডার পায়, তাহলে এই দেশ যারা সামনে পরিচালনা করবে, দেশের যারা নেতৃত্ব দেবে, তাহলে সেই দেশ থাকবে? তাহলে সরকার বা এই বঙ্গবন্ধু যে দেশটা স্বাধীন করে ধুয়ে গেল, এবং আজ যদি বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো তাহলে তো বঙ্গবন্ধু তো হার্ট অ্যাটাক করে মারা যেত যে কিরে আমি এই চোরদের জন্য দেশ স্বাধীন করছি, এই চোরদের জন্য কারাবরণ করছি, এই চোরদের জন্য দেশকে রক্ষা করছি। সে তো হার্ট অ্যাটাক করেই মরে যাবে। সে যে বাইসে থাকা অবস্থায় বলছিল যে মানুষ পায় সোনার খনি, আমি পাই চোরের খনি, তো মিথ্যা কথা না। আপনি চিন্তা করেন এই কয়েকদিন আগে সর্বশেষ যে রেলের 516 পদের যে আপনার রেলের সার্কুলার ছিল, সেই সার্কুলারের পিএসসির কর্মকর্তারা এর এগেনস্টে 700 প্রশ্ন বিক্রি করছে। তো আপনি তো টাকা দিয়ে চাকরির পরীক্ষার জন্য যে টাকা দিয়ে যে প্রশ্ন কিনবেন, সেটা তো আপনার জন্য সেভ না, সেটা তো আপনার জন্য শুভকর না। চিন্তা করেন পদ আছে 516টি, প্রশ্ন বিক্রি করলো 700টি, তাহলে এখানে কি 184 জন প্রার্থী চাকরি পাবে না? তাহলে আপনি কিভাবে বুঝতেছেন যে টাকা দিয়ে প্রশ্ন কিনলে আপনার চাকরি হয়ে যাবে? না, আপনি একটা সাধারণ জিনিস বোঝেন যে পিএসসির প্রতি মানুষের একটা আস্থা ছিল যে না, পিএসসি অন্তত ভালো কাজগুলো করে, পিএসসি অন্তত সুন্দর কাজগুলো করে। আর তার কারণ আপনি চিন্তা করেন যে ইউনিভার্সিটিতে এই ছাত্রগুলো পড়ে, স্টুডেন্টরা পড়ে, তাদের স্বপ্ন সাধনা 30টা বছর এই ভালো একটা চাকরি বা বিসিএস ক্যাডার হওয়ার জন্য, ফার্স্ট ক্লাস চাকরি পাওয়ার জন্য তারা এই যে 30টা বছর শ্রম দেয়, 30টা বছর তারা অক্লান্ত পরিশ্রম করে। এই যারা পরিশ্রম করতেছে, যারা চাকরির জন্য চেষ্টা করতেছে, আজ যদি তাদের চাকরি না হয়ে যারা টাকার বিনিময়ে প্রশ্ন কিনে আপনার পরীক্ষা দিয়ে ক্যাডার হচ্ছে, নন ক্যাডার হচ্ছে, তাহলে সে দেশ বা দেশের পরিস্থিতি বা সামনের ফিউচার কি হতে পারে, বা সেই দেশের যারা নেতৃত্ব দেবে তারা কি করতে পারে? আপনি সুন্দর করে লেখাপড়া করতেছেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য, ফার্স্ট ক্লাস চাকরি হওয়ার জন্য, কিন্তু আপনি যে অথরিটির মাধ্যমে বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি একটা সুন্দর একটা ফেয়ার অ্যান্ড ফ্রি সার্কুলার বা নিয়োগ চাচ্ছেন, তারাই যদি আপনার দুর্নীতির মধ্যে থাকে, তারাই যদি আপনার অর্থ ইনকামের আপনার কারখানায় পরিণত হয়, তারা যদি আপনার কি করে মেধাকে মূল্যায়ন না করে প্রশ্ন বিক্রি করে যেমন তেমন আবল তাবল লোককে দেশের কান্ডার হিসেবে, সামনের দেশ পরিচালনার লোক হিসেবে নিয়োগ করে থুয়ে যায়, তাহলে সেই দেশের মধ্যে কি হতে পারবে? আমার নিয়োগই আছে টাকার বিনিময়ে, তাহলে আমার দেশের প্রতি ভালোবাসা থাকবে? কখনো আমার দেশের প্রতি ভালোবাসা থাকবে না। আমি কত টাকা খরচ করে এই নিয়োগ নিয়েছি, আমার টেন্ডেন্সি থাকবে সেই টাকা উঠানো। তাই এই যে প্রশ্ন ফাঁসের সাথে যারা সংশ্লিষ্ট আছে এবং এই যে প্রশ্ন ফাঁস করে যে দেশের ভাবমূর্তি নষ্ট করলো, পিএসসির মতন একটা জায়গাকে যারা অপমানিত করলো, যারা ছোট করলো, এদেরকে সুষ্ঠুভাবে আইনের আয়তায় নিয়ে আসা উচিত এবং এই যারা করছে এদের মুখোশ উন্মোচন করে দেওয়া উচিত যে কেন এই কাজটা করলো
যে যারা দেশ পরিচালনা করার জন্য যেসব ফার্স্ট ক্লাস চাকরিগুলো দরকার সেগুলো তারা নিয়োগ দিয়ে থাকে। অর্থাৎ আমাদের এই দেশটা যারা আপনার বিসিএস ক্যাডার হয়ে যারা আপনার এই আমলা হয় তারাই তো আমলাতান্ত্রিক দেশ আমাদের। এই আমলাতান্ত্রিক দেশের থেকে যদি আমাদের 2 নম্বর বা কুমা পর্যায়ের দুর্বল খারাপ স্টুডেন্টগুলো টাকার বিনিময়ে যদি ক্যাডার হয়ে আসে তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ সামনে কি হতে পারে, ভয়াবহ। তাই অবশ্যই যারা এর সাথে জড়িত এবং যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এদের দৃষ্টান্ত শাস্তি দিয়ে জাতির সামনে এদের উপস্থাপন করা উচিত, এদের মুখোশ উন্মোচন করে দেওয়া উচিত, যাতে এরা ভবিষ্যতে আর এই জাতীয় ভুল না করে। এবং পিএসসিতে যারা আপনি নিয়োগ নিয়ে এই সার্কুলারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা যেন কোনোদিনও ভুলেও এইরকম কাজ করার স্পর্ধা না পায়, সেটা এর বিচার আনা উচিত এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত। জাতি তাছাড়া কলঙ্ক মুক্ত হতে পারবে না, তাছাড়া জাতি কোনোদিনও ভালো মানের দেশ পরিচালনার কাণ্ডারি খুঁজে পাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।